আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে বলেছি আমি ঈদ করার জন্য শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো চলুন শাশুড়ি মায়ের রান্নার কিছু টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর নদীর বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছেন। মাছটা কিন্তু অনেক বড়, ক্যামেরাতে কতটুকু লাগছে জানি না, ক্যামেরাতে একটু ছোট ছোট লাগছে, আসলে কিন্তু তা না। তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল। আমি এর আগে তেলাপিয়া মাছ খেয়েছি, কিন্তু পুকুরেরটা খেয়েছি, কখনো নদীরটা ওইভাবে খাওয়া হয়নি। তো ভোরে আবার শ্বশুর গিয়ে নদীর তেলাপিয়া মাছ নিয়ে এসছেন। তো আমি দেখি শাশুড়ি মা কাটতে বসে গেছেন, আর আমাদের বিল্লু ওখানে বসে পাহারা দিচ্ছিলেন। তারপর কাটাকুটা শেষে আমার শাশুড়ি সেগুলো ধুতে নিয়ে চলে আসলেন। মাছগুলো উনি সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছেন, লবণ দিয়ে সুন্দর করে ঝেঁকে ঝেঁকে পরিষ্কার করছেন। এভাবে পরিষ্কার করলে মাছগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন মাছগুলো কত সুন্দর, যত বারবার ধোয়া হচ্ছে মাছগুলো আস্তে আস্তে মনে হচ্ছে রূপার মতো চকচকা করা শুরু হয়ে গেছে। এই দেখেন পানি দিয়ে আমার শাশুড়ি মা বারবার পানি পরিবর্তন করে করে, পাত্র পরিবর্তন করে করে বারবার ধুয়ে নিচ্ছেন। মাছগুলো অনেক সুন্দর, দেখেন আস্তে আস্তে রূপোর মতো চকচক করা শুরু করে দিয়েছে। আসলে মাছটা যত বেশি ধোয়া যাবে তত বেশি স্বাদ হয়। দেখেন অবশেষে ফাইনাল ধোয়া হয়ে গেছে। এখন আমার শাশুড়ি মা যে সবজিগুলো রান্না করবেন সে সবজিগুলো নিয়ে নিয়েছেন। এখন মাছগুলো উনি ভাজবেন। আমার শাশুড়ি বেশিরভাগ সময় মাছ ভেজে রান্না করেন। এই যে দেখেন প্রথমে উনি দিয়ে দিলেন জিরার গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে এখন হাতের সাহায্যে উনি সুন্দর করে সেগুলো মাখাচ্ছেন। এই যে হাতে আমার শাশুড়ি মা মাখাচ্ছেন। মায়েদের হাতে জাদু আছে, যে কথাটা আমি বরাবরই বলি। মায়েরা সবসময়ই সেরা, সেটা আমার মা হোক, আপনার মা হোক, আর যেটাই হোক, মা সবসময় সেরা। মায়েদের কাজের সাথে কারো কোনো তুলনা নেই। মায়েদের হাতের ছোঁয়ায় যে কোনো কিছু যেন অনেক সুন্দর নতুন একটা রূপ পেয়ে যায়। আর মায়েদের কখনো আলসি হয় না। সন্তানদের আবদার মায়েরা সবসময় পূরণ করার জন্য প্রস্তুত। আপনি হয়তো আলসেমি করতাম, থাক মাছটা কাটাকুটি করেছি এটা রেখে দিই, অন্য কিছু এখন রান্নাভাত বা ভর্তা ভাত করে খেয়ে নিই, কিন্তু তা না। দেখেন মা কত ধৈর্যশীল, মা কত এক্সপার্ট। টাটকা মাছ বাজার থেকে আসলো, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সেগুলোই এখন তৎক্ষণাৎ উনি রান্না করে আমাদের মতো সন্তানদের উনি এখন খেতে দিবেন। আমাদের সন্তানদের জন্য মায়েরা কত স্যাক্রিফাইস করেন, মায়েদের কোনো আলসি হয় না। এই যে দেখেন আমার শাশুড়ি সেগুলো মাছগুলো সুন্দর করে কড়াইয়ে তেলগুলো দিয়ে ভেজে নিচ্ছেন, এবং এপাশে আবার উনি সবজি কাটছেন। মাছ ভাজতে দিয়ে উনি সবজিগুলো কেটে নিচ্ছেন। এই যে দেখেন মাছের এক পাশটা হয়ে গেছে, এখন উনি সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছেন যেন অপর প্রান্তটাও যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। এই দেখেন মাছটা কি সুন্দর ফুটছে, তাই না? অনেক সুন্দর। তারপরে এই তো আমার শাশুড়ি মা মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছেন। যেহেতু কড়াইটা ছোট, প্রথমে উনি সবগুলো মাছ একসাথে দেননি, পরে দ্বিতীয় ব্যাচে আবার পরে যে অবশিষ্ট মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলেন। বাসায় তেমন কোনো মানুষজন নেই, যদিও ঈদ করতে বাসায় চলে আসছি, এবার বাসাতে কেউ আসেননি, শুধু আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আর শ্বশুর, আমরা 4 জন মানুষ বাসায় আছি। বাকিরা বিভিন্ন সমস্যার কারণে এবার কেউ আসতে পারেননি। তারপরে যে দেখেন আমার শাশুড়ি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। যে পাত্রটা রান্না করবেন সে পাত্রটা বসিয়ে দিলেন। পাত্রের ভিতর সুন্দর করে রান্নার তেল দিয়ে দিলেন। এখন উনি সে তেলের ভিতর পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর উনি একটু হালকা করে ভাজবেন। হালকা করে ভেজে ভেজে যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে হালকা বাদামি, উনি তখন জিরা দিয়ে দিলেন, জিরার ফোড়ন দিয়ে দিলেন, কারণ উনি এখানে এখন বাকি দিয়ে দিবেন। এই যে দেখেন প্রথমে উনি আদা রসুন পেস্ট দিয়েছেন, তারপরে লবণ দিলেন, এখন জিরার গুঁড়ো দিলেন, তারপরে হলুদ গুঁড়ো দেবেন। এখন হলুদ গুঁড়ো দেওয়ার পর এই যে দেখুন উনি সুন্দর করে পানি দিয়ে দিলেন। পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে উনি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছেন। সবজিগুলো দেওয়ার পর উনি মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে নাকুড়ির সাহায্যে মাখিয়ে নিচ্ছেন। কি সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। অনেক মজা তরকারি এটা, মায়েদের হাতে রান্না। তারপরে গ্রামের বাড়িতে সেটা যদি মাটির চুলাতে হয় তাহলে তো কথাই নেই। মাটির চুলায় রান্নার সাথে সাথে অন্য কোনো স্বাদের কোনো তুলনা হয় না। মায়ের হাতে রান্না, মাটির চুলা, কি মজা। এই যে দেখেন কথা বলতে বলতে সবজিগুলো কষানো হয়ে গেছে। তারপরে উনি ঝোলের পানি দিয়ে দিলেন। এখন ঝোলের পানি দেওয়ার পর উনি ঢাকা দিয়ে দিবেন। তারপরে ঢাকা দেওয়ার পর উনি দেখলেন কিছুক্ষণ পর ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে এবং গাঢ় হয়ে গেছে। তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো উনি আস্তে আস্তে তরকারিতে দিয়ে দিচ্ছেন। মাছগুলো তরকারিতে দেওয়ার পর উনি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেটা রান্না করবেন। এভাবেই উনি রান্নার ফাইনালি চলে আসবেন। তারপরে মাছ ভাজার পর যে তেলগুলো অবশিষ্ট ছিল সে তেলগুলো কিন্তু উনি উপরে দিয়ে দিলেন।
এভাবে ঢাকা দিয়ে উনি রান্না করছেন। দেখেন তরকারিটা আস্তে আস্তে একদম শেষ পর্যায়ে চলে আসছে, ঝোলটা কি সুন্দর ফুটছে, তাই না? অনেক ইয়ামি লাগছে। এই যে রান্নার ফাইনাল লুক। যাই হোক, আমার শাশুড়ি মায়ের হাতের রান্না দেখেন কত সুন্দর, দেখেই লোভ হচ্ছে খাওয়ার জন্য, তাই না? যে যে খাবেন চলে আসেন। যাই হোক, সকলে আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলে আমার পেজটা লাইক দেবেন, ফলো করে পাশে থাকবেন, আর যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। এই যে এখন খেয়ে নিচ্ছি, তাহলে আমি খাওয়া দাওয়া করি, আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।